আমি তো নিজেই তো 15 দিন থেকে আলু 15-20 দিন থেকে আলু কিনে নেই। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাক স্যার আলু বিক্রি করছেন কত করে আজকে? আমার কাছে বেশি স্যার এমনি থাক, বলেন, মুখে বলেন। 3000 টাকা বস্তা বেশি। 3000 টাকা বস্তা। ক্যালকুলেটর দেন। একটু ধৈর্য ধরেন, আপনি দাঁড়ায় থাকেন। 3000 টাকা বস্তা বিক্রি করেছেন। এক বস্তায় থাকে কয় কেজি? 60 কেজি। 60 কেজি। তাহলে 50 টাকা বিক্রি করেছেন। কি আলু এটা? এটা সাদা আলু। সাদা মানে কোন দেশের? আমাদের এটা হলো ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু বিক্রি করছেন কত করে? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। লস করে বিক্রি করতেছি। লস করে বিক্রি করছেন? আপনারা তো সারা বছরই লস দেন। কিনেছেন কত করে তাহলে? এটা কিনেছিল 52 টাকা, 52 টাকা, 54 টাকা। ক্যাশমো দেখান। আর এটা আমি এইটা কিনছিলাম হলো কোলেস্টোরে। দেখ, ক্যাশমো দেখান। ইন্ডিয়ান আলু আপনি কোলেস্ট্রল থেকে কিনেছেন? জি ইন্ডিয়ান, এটা আমাদের স্টোর থেকে দিছিল। এটা ক্যাশ মামু তো আমাকে জানে, আমার খালি কোম্পানির নাম দিছে। যে কোলেস্টোর থেকে কিনেছিলাম। ইন্ডিয়ান আলু আপনি কোলেস্ট্রল, বাংলাদেশের কোলেস্ট্রল থেকে কিনেছেন না ইন্ডিয়ান? স্টোরে রাখছিল, স্টোরে রেখে দিয়েছিল। কোন দেশের স্টোরে রেখে দিয়েছিল? এটা বগুড়া কোলেস্টোর। বগুড়া কোল্ড স্টোরেজে রেখে দিয়েছিল। সেখান থেকে আপনি নিয়ে আসছেন 54 টাকা কেজি, কিন্তু ক্যাশ মেমো দেয়নি। ক্যাশ মেমো জানে এই যে খন্দকার কোলেস্টোরে আলু, খন্দকার কোলেস্ট্রল থেকে আলু কিনেছেন। ইন্ডিয়ান আলু 54 টাকা কেজি। লস করে বেচলাম। লস করে বিক্রি করতেছেন। আলু পস্টেছে দেখি। এখানে রেট লেখা নাই কেন? রেট লাগি দেয়নি, এটা চালান দিছিল। লেখা দিবে 54 টাকা কেজি, আপনি বিক্রি করছেন 50, তাহলে বুঝতাম যে 4 টাকা আপনার লস হচ্ছে। লস করে দিছি স্যার। আপনি তো কিনেছেন 22-23 টাকা কেজি। না স্যার, আবার কথা বলেন। আমার কাছে প্রমাণ আছে তো। আপনার কাছে আমরা তো মার্কেটে পাইতেছি না স্যার ওই রেটে। তা আপনি পাইতেছেন না, প্রমাণক দেখান যে পাইতেছেন না। এখানে কি লেখা আছে? কিছুই তো লেখা নাই, খালি লেখা আছে এত বস্তা। এই রেট বসাবেন না? হ্যাঁ রেট বসাবেন না? রেট দেয় নাই। দিলে ওই যে টাকা নিয়ে ওনারা ওই কাগজ দিতে গেলে কত বস্তা মানে 32 বস্তা। কি লেখা আছে? বল। বল মানে কি? বল মানে বড়, বড়টা বল 15 বস্তা, ভালো 103 বস্তা, টোটাল সিট সহ 150 51 কি বস্তা বুঝে নেবেন। ভাড়া 9200 টাকা, এই তো? তাহলে এখানে কত টাকা আপনি কিনেছেন লেখা আছে? না লেখা নেই, কিন্তু টাকা দিছি ওই ব্যাপারী। ব্যাপারীকে টাকা দিয়েছেন? নগদে দিয়েছেন না ব্যাংকের মাধ্যমে? টাকা দিয়েছেন কিভাবে? আপনি ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ টাকা। এজেন্ট ব্যাংকের মাধ্যমে, কিন্তু রেট লেখা নেই, এই তো? তাহলে এই যে আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নাকি না স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে? না আমি খালি কি আপনি প্রায় আমার রসিদটা নেই, প্রায় রসিদে ক্রয় রসিদ নাই, আবার বিক্রয় রসিদও দেন না। ওনার কাছে থামেন, চুপ স্যার, ওনাকে থামেন, একটু ধৈর্য ধরেন। ওনাকে চেনেন? আমার বাজারে থেকে বাকি ব্যবসা করে। আচ্ছা, বাকি ব্যবসা করে। আচ্ছা, চেনেন, ওনাকে চেনেন? জি। আজকে আলু বিক্রি করছেন ওনার কাছে? জি। কয় বস্তা? আপনি 5 বস্তা। ক্যাশ মেমো দিয়েছেন? না, বাকি দেখি এখনো টাকা পেমেন্ট দেয়নি। পেমেন্ট দেয়নি, এজন্য দেননি। দেয়নি। কবে ক্যাশ মেমো দিবেন? ডেলিভারি নেয়নি। কবে ক্যাশ মেমো দিবেন? আজকে নেবে ক্যাশ মেমো। এই পণ্য ক্রয়ের সিস্টেম হচ্ছে বাকিতে হতে পারে, নগদে হতে পারে, আংশিক বাকিতে, আংশিক নগদে হতে পারে, কিস্তিতে হতে পারে। এগুলো আপনার ব্যবসায় ইন্টারনাল পলিসি। বিক্রি করছেন সঙ্গে সঙ্গে ক্যাশ মেমো দিয়ে দিবেন। এখনো টাকাও পেমেন্ট করেনি স্যার। এবং দেন না তো? হ্যাঁ বলেন, এখনো আমার টাকা পেমেন্ট দেন না আপনি? লেখেন, লেখেন ক্রয়ের ক্যাশ মেমো নাই। মূল্য তালিকা কই আপনার? এখানে কেন? কি লেখা আছে? এই যে দেশি আলু দেখেন, আপনি বলেন 50 টাকা কেজি, তাই না? ইন্ডিয়ান আলু 50 টাকা বলেছেন না? এখানে ইন্ডিয়ান আলু 50 টাকা লেখা আছে কোথাও, বলেন তো? না, ওইটা লেখা নেই। লেখা নাই কেন? লেখা নাই? এটা কম দামের আলু দেখি এই জন্য লিখিনি। কম দামের আলু 50 টাকা কেজি, কম দামের আলু? এখনকার বাজার মূল্য স্যার এটা একটু কম। তাহলে কত টাকা হলে বেশি হতে পারে বলেন? 70 টাকাও লেগেছে এখানে। না, দেশি আলু 70 লেগেছে না পাইকারি? জি, পাইকারি লেগেছেন কত? আলু রেট একটু কম, আর দেশি আলুটার রেট একটু বেশি। আমাদের যেটা মনে করেন স্থানীয় যেটা আলু, হ্যাঁ, এটার রেট একটু বেশি। আপনি 70 টাকা ওটা লিখেছেন, 50 টাকাটা লেখেননি। 70 টাকা দেশি আলু বিক্রি করতেছেন। শোনেন,
কিনেছেন কত করে 70 টাকার ওটা? এটা দেশি আলু আমার ব্যাপারীর স্যার। কিনেছেন কত করে? এটা আমি তো আনিনি, আমার ব্যাপারীরা আনছে। ব্যাপারীকে এখানে হাজির করেন। হাবিব করে কে বললেন বাসায় গেছে? কাছে আসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি কাছে আসেন। হাবিব, যিনি বললেন কাছে আসেন। এই মতে তোমার ওই চালানগুলো দাও তো দেশি আলুর। না না, মতি চালান ওইখান থেকে এখানে নিয়ে আসবে। ওরা তো দেশি আলু বেচে স্যার, ওই যে আমার ব্যাপারী, ওরা যে মালটা নিয়ে আসছে ওইখান থেকে। আপনি কে? স্যার কাজ করি স্যার। কোথায় কাজ করেন? আলু পেঁয়াজ খুলে দিয়েছি। তো উনি বাসায় গেছেন কিভাবে বুঝলেন? একসাথে থাকি তো, কাছাকাছি দোকান। কাছাকাছি দোকান? কোন দোকান ওনার? এই যে এইখানটা দোকান। ওই দোকান। তো ওনার সাথে আপনার সম্পর্ক কি? ওই দোকান তো আলাদা ওনার। না, ওনার সাথে আমার সম্পর্ক নেই। না না, ওই দোকান তো আলাদা যাকে ডাকতেছেন। না, এটা আমার দোকান স্যার। কোনটা দোকান আপনার? ওই যে খুচরা মাল বেশি, ওইটা আপনার? এটা এটা আমার। এটা আপনার। তাহলে ক্রয়ের ক্যাশ মেমো আপনার কাছে এখন নেই? আছে, ওই নিয়ে আসা দিবেন। ওই জি, নিয়ে আসি। নিয়ে আসা দিবেন। হ্যাঁ, নিয়ে আসি কি থামেন ব্যাপারীর থামেন, কাছে আছে স্যার। ব্যাপারের কাছে থাকবে না, আপনার কাছে থাকবে না। আর ব্যাপারীরা দেশি আলু বেচে তো, আর আমি বড় হলে বেশি। ওরা দেশি দেখেন, আলু ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রয়ের ক্যাশ মেমো দেয় না, এবং 3 নম্বরটা লিখবেন হচ্ছে ইন্ডিয়ান আলুর মূল্য তালিকা নেই। কিন্তু এখন আমার টাকায় পেমেন্ট করে টাকা দিলাম না, কাজ দিব। লেখা থাকবে বকেয়া। স্যার, এই যে লেখা আছে এখনো দেইনি। না 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 না, থামেন, আমি বলি। মালটা ডেলিভারি এখনো আনেই স্যার। এই যে শুনেন, ওই যে উনি টাকা দেননি বলতেছেন যে, ও মালটা নিচে রেট করি উনি যখন টাকা দিবেন তখন লিখে দিবেন পরিশোধ, এর আগে লেখা থাকবে বকেয়া। সমস্যা কোথায়? স্যার। এই যে আমি লিখি রাখছি এখনো, সে টাকা ডেলিভারি কোথায় দেয়। এই যে এখানে ওনার স্লিপ এখানে দেয়। আমার ওখানে থেকে দেখে লিখে। না স্যার, আমি হাত দেবো না স্যার। আপনি এখানে লেখা আছে বিয়ে দেখেন। থামেন থামেন থামেন, একটু ধৈর্য ধরেন। এটা কি লেখা আছে? ওই যে থামেন। স্টিক আলু মানে কি? স্টিক আলু, ওই যে আপনার দেশি। দেশি। এটা কি লেখা আছে? কত বস্তা, কত করে রেট লেখা নাই তো? এটা এক বস্তা 4000 টাকা। 4000 টাকা। কয় কেজি থাকে? আপনি হলো 60 কেজি। 60 কেজি থাকে। কোথাকার আলু এটা? এটা স্থানীয় আমাদের দেশি আলু। কোথাকার সেটা? এটা রংপুরে। রংপুরের আলু। জি 66 টাকা কেজি। জি। এটার ক্যাশ মামা আমার দুটা। 66 টাকা কেজি। আর পরেরটা কি লেখা আছে? 16470। এটা কি? কোথায়? এই ব্যাপারীর কাছে সাবেক দিয়ে 66 টাকা। এটা কি ডায়মন্ড? জি কয় কেজি থাকে এক বস্তায়? 60 কেজি। ডায়মন্ড 60 কেজি। জি 56 টাকা কেজি। জি। মূল্য তালিকা লেখা নেই, এটাতে কিছুই লেখা নাই, কিছু বোঝা যাচ্ছে না কিছু। হ্যাঁ, এটা রসুন নিয়েছিল, খুচরা রসুন। এইটা কি? এটা আলু। কত করে এটা আপনার হলো 3 বস্তা স্যার। বিক্রি করছেন? এই ওনারই স্লিপ। 5 বস্তা না, ওনারই স্যার। এনার না তো, এই ওনারই বিআই ফুলবাড়ি, ওনারই স্লিপ। এটা এখন দেখলেন। আপনার কি কি অপরাধ হয়েছে না হয়নি বলেন তো? জি স্যার, এই মালটার অপরাধ। কি অপরাধ হয়েছে বলেন তো? আমি ক্যাশ মামা আনিনি। ক্যাশ প্রমাণ আনেননি, আর অপরাধ নাই? ইন্ডিয়ান আলু বিক্রি করতেছেন আপনি? জি ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান আলু, তার ক্রয়ের ক্যাশ প্রমাণ আছে? সেইটাই তো বলতেছি স্যার। বিক্রির আপনি মূল্য তালিকা দিয়েছেন না কেন? ওনার কাছে বিক্রি করছেন 60 টাকা কেজি। না স্যার, 50 টাকা কেজি। কই, কোথায় দেখান তো? কোথায় লেখা আছে? এই যে 60 লেখা আছে, এরও 60, এরও 60। আপনি 3 বস্তা 60 লেখা আছে তো। 9000। 60 লেখা আছে তো। 60 কেজি স্যার। এটা 60 কেজি করে বস্তা। 3 বস্তা 60 কেজি করে আপনি 9000 টাকা দাম। লেখেন, লিখেছেন? তাহলে এখন থেকে কি করবেন আপনি? ক্যাশ মেমো রাখবো স্যার। আর মূল্য তালিকা? মূল্য তালিকা ঠিকভাবে রাখবো। মূল্য তালিকা ঠিক মতো দিবেন। জি। কিন্তু অন্যান্য কোনো আলু ক্রয়েরই ক্যাশ মতো আপনার কাছে নাই, শুধু ইন্ডিয়ানটা না না, তো? এইটা আছে স্যার। এই কোথায় আছে? দেশিতে। কোনটা আছে? দেশিতে। কোনটা? এটা 25 তারিখের তো। হ্যাঁ, 25 তারিখে লাল আলু যেটা আনছিলাম সেটা ক্যাশ মেমোটা।
এটা নিয়ে সমস্যা 70 করে বিক্রি করতেছেন এটাই? না স্যার, কম কম দাম। লেখা আছে তো 70। না, এটা দেশি, আপনার এই যে দেশি আপনার যে সেটা কই? ওই যে ওইখানে আছে দেশি, এটা একদম আপনার যে ছোট ছোট আলু, এটা দেশি। তাহলে আপনারা অপরাধ স্বীকার করেন? জি, অপরাধ স্বীকার করলাম। এখন থেকে আইন মেনে ব্যবসা করবেন? আইনত ব্যবস্থা। আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়িয়ে দেবো, আপনি বলতে থাকেন, আমি বাড়াতে থাকি। না, আমার অপরাধ আমি স্বীকার করলাম। লেখেন, একটা লেখেন, 38 ধারায় লেখেন। তো ভয়াবহ চিত্র। বেচা কিনে নেই স্যার। আমি তো নিজেই তো 15 দিন থেকে আলু, 15-20 দিন থেকে আলু কিনে নেই। ঠিক আছে, সবার মানে স্ট্রাইক করে দেওয়া উচিত ধর্মঘট, যে না আলু কিনবেন। কারণ আপনারা এই যে 22 টাকা 23 টাকা কেজির আলু বিক্রি করতেছেন, ওই রেটে তো আমাদের দেয় না স্যার। আপনার ক্যাশ মেমোটা একটু দেখার, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার আমার কাছে আছে, এলসির কত করে পড়ে সব রেট আমার কাছে আছে। ঠিক আমি আছে, ডকুমেন্ট আপনি নিয়ে যদি কথা অপরাধ বলছি। মনে না করেন তাহলে একটা কথা বলে দিলেন। এখানে মাল মনে করেন আপনি হিলি বন্দরে আসে, হ্যাঁ, ওইখানকার পার্টিরা আমাদের ওই রেটে মাল দেয় না স্যার। যে রেটে দেয় সেটা আমরা ওই জন্য শোনেন, আমি বলি, যে রেটে দেয় সে রেটে আপনি নেন, নিয়ে ক্যাশ মেমোটা আমাদেরকে একটু দেখান, আমরা তাদেরকে ধরি। কিন্তু আপনি তো সেই সহযোগিতা করছেন না। তো আমার তার সাথে আপনার একটা আতাত রয়েছে, যোগাযোগ রয়েছে, যোগ সাজস রয়েছে। তাহলে সেও লাভ করছে, প্রতারণা করছে, আপনিও প্রতারণা করছেন। উইন উইন সিচুয়েশন দুইজনের। সব ভোক্তাদের পক্ষে টাকাগুলো খুলে নিচ্ছেন। সহযোগিতা করতে হবে, না হলে আপনিও সমান অপরাধী। সরকার যখন মূল্য নির্ধারণ করে দিয়েছে আলুর, আপনার উচিত হবে ব্যবসায়ী হিসেবে ওই সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য, এর চেয়ে বেশি দামে কিনা যাবে না বিক্রির উদ্দেশ্যে। যদি কিনেও থাকেন এটি অপরাধ, বিক্রি করলে আরেকটি অপরাধ, তাহলে দুইটা অপরাধ একসাথে হয়ে গেছে। আপনি কত করে বিক্রি করবেন এই আলু? 50 টাকা। 50 টাকাটা 60 পয়সা লাগছে। তাছাড়া তো কোথায় বিক্রি করবেন আপনি? ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া। এই ফুলবাড়ি বেশি দূর। এই ফুলবাড়িয়া হাম্মাইলে 1 মাইল হবে। আপনার দোকানেও আমরা যাব, জানি স্যার। মূল্য তালিকা দিয়ে দিবেন। দিছি। আগে দিছিলাম। ওনারা খুচরা ব্যবসায়ী যারা করে তারা সুদ করে নিতে তার আলু। এই যে দেখেন, আপনার নামে ওর কমপ্লেইন। কথা কই ওই গেছি মন। ও তো ঠিকই বলেছে, বাস্তব অভিজ্ঞতা থেকে উনি স্যার বলেছেন। এইটা কিন্তু 2 কম 70 কম দেয় না। এটা 75 বেশি চ্যানেলে টাকা হবে না। 2 কম 70 দিবেন না, কোন 2 কম 70 নিতে পারবেন না এটা। তাই কোন 70 টাকা এখানেই তো সমস্যা, কোরাইয়ের ক্যাশ তাহলে কেন দিব কও? আমি কি করব স্যার কও? আর 50 টাকাটা 55 টাকা আমি হোটেলে দিই, 5 টাকা গেল হোটেলে করি। এটা খুচরা না, ওটা হুটা হয়, হুটা বুঝেন একবারে শুকান নাই। ওটা হোটেল ছাড়া কি হয় না হয় সেটা আমার দেখার ইস্যু না। ওটা হোটেলে আপনি মূল্য তালিকা দিবেন, ক্রয়ের ক্যাশ মেমো নেবেন। জান দিব ক্যাশ ওটা দিলি যাবো। স্যার গেলাম। সাক্ষী দেন আপনি। টাকা লাগবে না ভাই, কাল টাকা